আমি অদিতা, আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সুজির রসবড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে নিলাম। এবার আমি এখানে ছোট বাটির মাপে 1 বাটি সুজি দিয়ে নিচ্ছি। এবার এই সুজিটাকে ঘিয়ের সাথে আমাদের অনবরত নাড়িয়ে যেতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি 2 কাপ দুধ দিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকেও সুজির সাথে আমাদের অনবরত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতন তৈরি হয়। বন্ধুরা দেখুন, এখানে আমার ডোয়ের মতন অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি ড্রাই নাটসগুলো দিয়ে নিলাম। এবার এই ড্রাই নাটসগুলোকেও সুজি আর দুধের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার এই সুজিটা আমার ভালো মতন করে ডোয়ে তৈরি হয়ে গেছে বলে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। আমি এইদিকে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। সেই জন্য আমি এখানে 200 গ্রাম চিনি দিয়ে নিলাম, 4টে তেজপাতা আর 1.5 কাপ জল দিয়ে নিচ্ছি এই চিনিটার মধ্যে। আর 3টে এলাচকে আমি এখানে চিড়ে নিয়ে দিয়ে দেব। এবার আমি এই চিনিটাকে জলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই চিনির শিরাটা একটু সময় ধরে করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এই শিরাটা রেডি হতে হতে আমি এদিকে বড়াগুলো বানিয়ে নেব। সেই জন্য আমি সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে 3 চামচ মিল্ক পাউডার দিয়ে নিলাম। এই মিল্ক পাউডারটাকেও সুজির সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা দিলাম আর এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি। এবার এই দুধ আর বেকিং পাউডারটাকে সুজির সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি আস্তে আস্তে সব সুজির বড়াগুলোকে রেডি করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে সুজির রসবড়াগুলো বানাবেন, খেতে খুবই ভালো লাগে। এবং সামনে আমাদের ভাইফোঁটা এবং দিওয়ালি আসছে, সেদিন বানিয়ে খাবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার আমার সব রসবড়াগুলো আস্তে আস্তে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ডিপ ফ্রাই করে ভেজে নেব। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এবং এখানে সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি সব সুজির বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই সময় আমাদের গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে। আমার একটা পাশ ভাজা হয়ে গেছে বলে আমি এই বড়াগুলোকে উল্টে নিয়েছি। এবার আমি বাকি বড়াগুলোকে উল্টে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে এভাবে রসবড়াটা বানাবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখতে দেখতে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে আমাকে জানাবেন। আমার এই বড়াগুলো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে বলে আমি চিনি শিরাটার মধ্যে দিয়ে নিলাম। আর আমি রসবড়াগুলোকে প্রায় 4 ঘন্টার মতন চিনি শিরার মধ্যে চুবিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা লাগছে। আমার এই রসবড়াগুলো রেডি হয়ে গেছে। যদি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে